আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বিগত এক মাস যাবৎ পোলাপানগিলি সবাই বলতেছে ভাই একটা খাসি খামো, খাসি জবাই করবো, খাসি জবাই করবো। সো সময়ের কারণে বা এরকম ফ্যাসিলিটি বা এরকম সময় হয়ে ওঠেনি। আজকে আলহামদুলিল্লাহ এরকম সময় পাইলাম শুক্রবারের দিন। ভাবলাম যে সবাই ছুটি কাটাই। তো আজকে সকাল সকাল পোলাপানগিলি রেলে রওনা দিলাম। নুরুদ্দিন বাতিজা আছে লগে, আলাউদ্দিন ভাই আছে, শাকিল বাতিজা আছে, আর যার কথা কইলেই না হয় আমার ক্যামেরাম্যান ইয়াসিন ফকির। সো এই চারজনকে নিয়ে সকাল সকাল রওনা দিলাম খাসি কেনার জন্য। ওই সঠিক গন্তব্যে যাইতে প্রায় আমার 45 কিলো গাড়িতে রইতে হয়েছে। এর আগের দিনও আমরা 3-4 জায়গায় গেছি লোকজনের কাছ থেকে লোকেশন নিয়ে। আমরা তো আর জানি না কোথায় বেচে খাসির খামার কোথায়। এমনি টুকটাক খাসি কিনাই না খাওয়া যায়, 1 কিলো 2 কিলো বা 3 কিলো এরকমভাবে কিনাই না খাওয়া যায়, কিন্তু এমনি জবাই এখানে আইনা জবাই করবো এরকম ফার্ম বা জানি না আমরা কোথায় থাকি। তো 2-3 জনের কাছ থেকে লোকেশন নিলাম। লোকেশন নেওয়ার পরে গতকালকে গেলাম 2-3 জায়গায়। ওই লোকেশন অনুযায়ী যাওয়ার পরে হয়তো ওই বাসা বাড়ি পাই, না হয় দোকান পাই বা অন্যান্য পাই, কিন্তু খাসির খামার পাই না। তো যাই হোক, আজকে সকাল সকাল রওনা দিলাম। পোলাফেন গেলে একটাও নাস্তা করে নাই, বলতেছে খাসি কিনা ছাড়া কেউ আর নাস্তা করা হইতো না। 8:30 বাজে রোমের থেকে রওনা দিলাম। দেখা যাক, ইনশাআল্লাহ দোয়া করবেন আজকে যেন খাসি কিনে আসতে পারি। তো যাই হোক, ইয়াসিন সব থেকে বেশি আগ্রহ হয়েছে। ইয়াসিন এই পাঠিয়ে দিবে আজকে, যেমনি হোক আজকে খাসি কিনে আইবই। তো যাই হোক, আমরা রওনা দিছি। আলহামদুলিল্লাহ ওই জায়গায় যাইতে আর 4-5 মিনিট লাগবো। আলহামদুলিল্লাহ আমরা সঠিক জায়গায় এসে পড়ছি। এই যে লোগো দেওয়া আছে, খাসির লোগো। ওইখানে যাওয়ার পরে শুধু যে খাসি বেচে তা না, কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম অর্গানিক আর অন্য কিছু বেচে, দেশি দুধ বেচতেছে, দেশি মধু আছে। তো এগুলি ফলাফাইনে দেখলো। তো দেখার পরে যাই হোক, উপরে উঠলাম, দোতলায় হচ্ছে খাসি রাখতেছে। তো এই দোতলায় উঠলাম। দোতলায় ওঠার পরে তো এই মেইন ওনারে আমরা পাই নাই, ওনার স্টাফ পাইছি। ওনার স্টাফের সাথে কথা বলে নিয়ে আসলাম। ওইখানে খোয়ার আছে প্রায় 4-5টা, এক খোয়ারে এক দামের খাসি। প্রথম যেই খোয়ারে ঢুকছি আমরা, ওই খোয়ারে হয়েছে 15 থেকে 1800 টাকা দামের। তো আমাদের বাজেটটা বললাম, বাজেটটা হচ্ছে আমরা 1200-1300 টাকার মধ্যে নিবো। উনি বলছে ঠিক আছে, আপনারা দ্বিতীয় খোয়ারে যান। তো দ্বিতীয় খোয়ারে গেলাম, তার কাছে বললাম যে আমরা কি কোনো দামাদামি করতে পারবো কিনা। সে বললো না, দামাদামি করতে পারবেন না, আপনারা আমি এক দামে খাসি বেশি, কোনো দামাদামি নেই। আমি বললাম ঠিক আছে। তো আমরা সবাই একটা পছন্দ করলাম খাসি, লাল একটা খাসি পছন্দ করলাম। তো তারা জিজ্ঞেস করলাম এটার ওয়েট কতটুকু হইব। তো বললো যে লাইভ ওয়েট হইব প্রায় 30 থেকে 35 কিলো। তোরা মাংস পাবি প্রায় 25 থেকে 22 কিলো মাংস পাবি। তো এই যে আমরা এই লাল খাসিটা নিলাম। তো সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ। রোম আনার পরও সবাই পছন্দ করছে খাসিটা। এখন ওই যে স্টাফ আছে, ওই স্টাফে খাসিটার প্রস্তুতি করতেছে আমার গাড়ির মধ্যে ভরার জন্য। খুব কষ্ট হয়েছে, কিন্তু আসার পথে খাসিটা খুব নীরবে ছিল। একটা চিল্লানদার নাই, কিছু হয় নাই, কিন্তু আসার পথে আমি ভয় পাইছিলাম বলতে কি, সচরাচর এইভাবে আমরা আনতে পারি না। পুলিশে ধরলে সমস্যা হয়। সচরাচর এগুলি করে কারা? এগুলি করে হচ্ছে যে যারা ব্যবসা করে, যারা দোকানদার, তাদেরকে বললে রোমাইনা দেওয়া যায়। তো আজকে আমরা নিজের গিয়া আনছি। তো ওইটা একটু ভয় ছিল। তো আসার পথে প্রায় আস্তে আস্তে 11 বাজে গেছে গা। তো আসার পথে ইয়াসিন বলতেছে ভাই পেটে খিদা লাগছে, চলেন যাই নাস্তা করে নিই। তখন রওনা দিলাম আবার একটা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে যাইতেছি, হোটেল বিছরাইতেছি। তো এই রাস্তার মধ্যে একটা হোটেল পাইলাম, বাঙালি হোটেল পাইলাম। ওইখানে যেয়ে নাস্তা করলাম। নাস্তা কইরা প্রায় 11:30 বাজে। ওই হোটেলে ঢোকার পরে চিন্তা ভাবনা ছিল যে আমরা ভাত খামো। তো এই দেখলাম যে আজকে শুক্রবারের দিন আবার ভাত খাইমু, আবার এই খাসি নিয়ে রোমি নিয়ে কুটাকাটি বা জবাই করাটা লং টাইমের ব্যাপার। এখানে ভাত খাওয়া যাবো না, চল টুকটাক নাস্তা করে। তো সবাই রুটি খাইলাম। রুটি খাওয়ার পরে রোমের দিকে রওনা দিলাম আবার। রোমে আসার পরে 2-3 জন প্রস্তুতি নিছে কষাইগিরি, কষাই করব, জবাই করব। তো এখানে খাসি আমরা আজকে সারাদিন ব্যাপার হচ্ছে কি, সারাদিন বৃষ্টি ছিল। পোলাফাইনগুলি অনেক কষ্ট করছে, বৃষ্টিতে বিজ্জা জবাই করছে, বৃষ্টিতে বিজ্জা মাংস গিলি করছে। এই যে হাসান বাতিজা ছুরি দাঁড় দিতেছে, দাঁড় দিয়ে এখন জবাই করব। জবাই করতেছে। এর মধ্যে প্রায় 12:30 বাজার মতো প্রস্তুতি হয়ে গেছে গা। 1:45 জামাত। তো এখন কিছু পোলাপান করতেছে, আমরা যেহেতু বৃষ্টিতে ভিজে গেছি আমরা নামাজে যাবো না আজকে। 4-5 জন তারা রোমে ছিল।
আমরা যাবো না, তারা কইতেছে আমরা যাবো না, আপনারা যান নামাজ পড়ে আয়েন। তখন তাদেরকে দিয়ে আমরা রওনা দিলাম নামাজ পড়তে। তো নামাজ পড়ে আইসা দেখি আলহামদুলিল্লাহ তারা কইট্টা কাইট্টা সম্পূর্ণ রেডি করে রাখছে। আমাদের একটা বাগিন আছে লালপুরের, হ্যাঁ লালপুরের বাগিন আছে, নাম হয়েছে সাইফুল। ওই যে গামছা গায়ে দিয়ে রাখছে, হইছে আজকের পাক খুশি হয়েছে। হ্যাঁ বাবুরচি হয়েছে আমার বাগিনা। হ্যাঁ বাগিনার পাক শাক সুন্দর হয়, বাগিনা পাক করবো আজকে, দোয়া করবেন। আর বিশেষ করে আপনাদের সবার দাওয়াত রইল, সবাই আসবেন ইনশাআল্লাহ। আর আজকে